president acknowledged the statement that Elon put out this morning. মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনার কেন্দ্রে ইলন মাস্ক ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র বাকযুদ্ধ। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সম্প্রতি স্বীকার করেছেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে তার কিছু সামাজিক মাধ্যমে পোস্টে অত্যাধিক এগিয়ে গিয়েছিলেন এবং সেগুলোর জন্য তিনি অনুতপ্ত। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে মাস্ক লেখেন, আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে গত সপ্তাহে কিছু পোস্ট করেছি যেগুলো নিয়ে এখন অনুশোচনা হচ্ছে। আমি বুঝতে পারছি ওগুলো একটু বেশি হয়ে গিয়েছিল। এই মন্তব্যের পেছনে রয়েছে এক সপ্তাহব্যাপী উত্তপ্ত বাক্য বিনিময়, যা শুরু হয়েছিল মাস্কের ডচ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি থেকে পদত্যাগ করার পর। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন বিগ বিউটিফুল খরচ বিলকে তীব্রভাবে সমালোচনা করেন এবং একে বলেন বাজেটের ঘাটতি আরও বাড়বে এবং সরকারের দক্ষতা বৃদ্ধির চেষ্টাকে ব্যাহত করবে। এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, একটি বিল বড় হতে পারে বা সুন্দর হতে পারে, কিন্তু দুটো একসাথে হওয়া মুশকিল। এরপরে তিনি ডচ থেকে সরে দাঁড়ান এবং আমেরিকানদের প্রতি আহ্বান জানান যাতে তারা তাদের প্রতিনিধিদের বিলটি নাকচ করতে বলেন। তিনি এই বিলকে অভিহিত করেন একটি জঘন্যতম আইন হিসেবে এবং টুইটে লেখেন, যারা এর পক্ষে ভোট দিয়েছেন তাদের লজ্জা হওয়া উচিত। এই তীব্র মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি বলেন, ইলন ও আমার সম্পর্ক একসময় দারুণ ছিল, এখন আর হবে কিনা জানি না। এরপর পাল্টা জবাবে মাস্ক বলেন, আমরা না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন, ডেমোক্রেটরা হাউসে সংখ্যাগরিষ্ঠতা হতো এবং সিনেট রিপাবলিকানদের সংখ্যা থাকতো 51 থেকে 49। এই অকৃতজ্ঞতা হতাশাজনক। তিনি এমনকি এমন এক রাজনৈতিক দল গঠনের কথাও বলেন যারা মধ্যপন্থী 80% আমেরিকানদের প্রতিনিধিত্ব করবে। এদিকে ট্রাম্পও চুপ ছিলেন না। টেসলা সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়ে তিনি লিখেছিলেন, ইলন আমার বিরুদ্ধে যেতে চায়, সমস্যা নেই, তবে এটা সে মাসখানেক আগেই করতে পারত। সবচেয়ে বিতর্কিত এক পোস্টে মাস্ক দাবি করেছিলেন ট্রাম্প অ্যাবস্টেনের তালিকায় রয়েছেন, পরে অবশ্য পোস্টটি মুছে দেন তিনি, যা বিশেষজ্ঞদের মতে সম্পর্ক মেরামতের একটি ইঙ্গিত। A lot of subsidy, so we'll take a look at that. Only if it's fair for him and for the country, I would certainly think about a deal, but it has to be fair. And what are you going to do about the Tesla? Are you going to keep it, or are you going to... I haven't thought about it. Do you have any plans to contact... I mean, I hope he does well with Tesla. Do you have any plans to speak with Mr. Musk? This was one of your closest advisors. Yeah, no, I don't have any plans. Somebody made a mistake. A lot of reporters have been calling me. I didn't call any reporter. A lot of reporters, they ask me the same question. No, I don't. I'm not even thinking about that. Would you consider reopening investigations into his companies? There are a bunch of investigations. I didn't know that they had any. They had them. I would just let them speak for themselves. I had no idea. Excuse me. I have no idea whether or not they had investigations. What's your view on Elon Musk as of today? I mean, have you heard from him at all? Honestly, I've been so busy working on China, working on Russia, working on Iran, working on so many that I'm not thinking about Elon. You know, I just wish him well.